হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে নয়, আজকের খুব সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। দেখতেই পাচ্ছ একদম ফুলকো ফুলকো ছাতুর কচুরি। তো বন্ধুরা, ঝটপট দেখে নাও। বন্ধুরা, প্লিজ থাম্বনেল দেখে কেউ চলে যেও না, দয়া করে ভিডিওটি দেখে বিচার করো। ভিডিওটি যদি দেখে তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওর সম্বন্ধে কিছু কমেন্ট করে দিও বন্ধুরা, দয়া করে। আর দেখো, এইভাবে যদি তোমরা বাড়িতে বানিয়ে খাও ছাতুর কচুরি কিংবা ছাতুর পুরি, অবশ্যই খেয়ে বলবে তোমরা যে সত্যি সুন্দর হয়েছিল। তো সেই জন্যই তোমাদের ভিডিওটা অবশ্যই দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর নতুন নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও, নোটি অল করে, যাতে নতুন কোনো ভিডিও যেন তোমাদের কাছে পৌঁছতে পারে। তো মধুমিতা সাপু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা তোমাদের সামনে আজকে ছাতুর কচুরি কীভাবে বানিয়েছি সেটাই শেয়ার করলাম। তো বন্ধুরা, প্লিজ দয়া করে কোনো স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, সঙ্গে থাকো আর সাথে থাকো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো বেশি বেশি করে শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে, অনেক অনেক করে শেয়ার করে দাও বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ, তাহলে আমার খুব ভালো লাগবে। চলো, অনেক বক বক করা হয়ে গেল। তো চলো বন্ধুরা, কীভাবে বানালাম ছাতুর কচুরি সেটা তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে দেখো 2 বাটি ছাতু আছে, ছোলার ছাতু, আর 1 বাটি আছে ময়দা। ঠিক আছে বন্ধুরা, চলো বন্ধুরা, একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে দেখো ময়দাটা আমি ঢেলে দিলাম। সবটাই ময়দা আমি নিয়ে নেব। তো নিয়ে নিলাম। এবার দেখো লবণ দিলাম পরিমাণ মতো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, তোমরা তোমাদের মতো দিও। আমি দিয়ে দিলাম চিনি। তারপরে দেখো আমি একটু সাদা তেল দিয়ে দেব। রিফাইন তেলটা তোমাদের একটু বেশি দিতে হবে, কারণ এটা ময়ামের ব্যাপার থাকে, ওই জন্য একটু বেশি করেই দিয়েছি। দিয়ে এবার সমস্ত উপকরণ দেওয়া যেহেতু হয়ে গেছে, এবার ভালো করে আমি মাখিয়ে নেবার পর তোমাদেরকে একটু দেখতে হবে খেয়াল করে যে ময়দাটা মুঠো মুঠো করে নাড়ু হচ্ছে কি না, ঠিক এইভাবে। তো দেখো আমি দেখিয়ে দিলাম, নাড়ু এইভাবে যেন হওয়া চাই। তো সেইভাবেই কিন্তু ময়দাটা তোমাদের মাখিয়ে নিতে হবে। তো আমি তোমাদের দেখিয়ে দিলাম, আরও একবার দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর নাড়ু হয়ে যাচ্ছে। তো এবারে আমরা জল দেব। ঠিক আছে, একেবারে জল দেবার চেষ্টা করবে না, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখার চেষ্টা করবে বন্ধুরা, তাহলে ভালো হবে আর পারফেক্ট হবে। কারণ এই ডোটা একদম শক্তও করা যাবে না, নরমও করা যাবে না, যেহেতু ওই জন্য পরিমাণ বুঝে বুঝে তোমরা কিন্তু জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেবে ঠিক এইভাবে। তো দেখো আমি কিন্তু ময়দাটা পুরো মাখিয়ে নিয়ে ডো বানিয়ে ফেলেছি। আর দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো আমার কিন্তু ডোটা একদম শক্তও হয়নি বা নরমও হয়নি, একদম পারফেক্ট কিন্তু হয়েছে। দেখো, দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিলাম। তো ঠিক এইভাবেই ময়দাটা মেখে রেডি রাখবে। আর মোটামুটি তোমরা ঢাকা দিয়ে রাখবে আধা ঘন্টার মতো, আরও বেশি রাখলে বেটার হবে। যাই হোক, আধা ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখলাম। তো এদিকে একটা কাজ আছে, যেটা দেখো আমরা 2 বাটি যে ছাতু নিয়েছিলাম, তো সেই ছাতুটা এবারে একটা বড় বাটিতে ঢেলে নিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো 2 বাটি ছাতুর সাথে আমি একটু অল্প পরিমাণে লবণ দিয়েছি, আর অল্প পরিমাণে আমি চিনি দিয়েছি, চিনিটা তোমাদের মতো দিও। আর দেখো জোয়ান দিয়েছি, এখানটায় অবশ্য হিং ব্যবহার করে, তো আমার কাছে নেই, সেই জন্য আমি জোয়ানটা দিলাম। ঠিক আছে, তোমরা হিং দিতে পারো, তো আমি হিংটা খাইও না তাছাড়া। তো এবার দেখো বন্ধুরা, আমি এখানটা একটু সাদা তেল না, সর্ষের তেল দিয়েছি। যাই হোক, এটা সর্ষের তেল দেবে। আর এটা কিন্তু গুঁড়ো মশলা, বাড়িতে বানানো। ঠিক আছে, যেটা 5 ফোড়ন যে মশলাটা হয় সেটা আমি কাঠখোলায় ভেজে হাতে গুঁড়ো করে নিয়েছিলাম, তো সেটা একটু দিয়ে দিলাম। তোমরা একটু দিয়ে দেবে, তো ভালো হবে, খেতে টেস্ট হয় আর খুব সুন্দর সেন্ট হয়। তো দিয়ে ভালো করে দেখো এইরকমভাবে মিক্সড করে নিয়েছি। নেবার পর এতেও আমি একটু জল দিয়ে ডোটা বানাবো। ঠিক আছে, তো একেবারে জল দেবে না বন্ধুরা, অল্প অল্প করে দিয়ে দিয়ে ডোটা বানাবে। কারণ এইটা পুরটা একদম যদি পারফেক্ট বানাতে পারো তাহলে টেস্টটা দ্বিগুণ হবে, সেজন্য একটু বুঝে মাখানো হবে। তো দেখো আমার কিন্তু পুর একদম রেডি হয়ে গেল। তো এটাও আমি ঢাকা দিয়ে রাখবো অবশ্যই। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আধা ঘন্টার পর এদিকে ময়দাটা কতটা কি হয়েছে। তো দেখো, দেখিয়ে দিলাম, দেখো কত সুন্দর সফট হয়েছে। তো চলো বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিলাম, আর বেশি বড় তো করবো না ভিডিওটা, ঝটপট তো দেখাতেই হবে। তো ওদিকে তোমাদের দেখিয়েও দিলাম, যে ওদিকেও দেখো পুরটা তোমাদের দেখিয়ে দিলাম।
তো এবারে চলো বন্ধুরা এক এক করে লেচি করে নেব, ঠিক আছে? দেখতে থাকো বন্ধুরা। দেখো লেচি করে নিয়ে পুর ভরাও হয়ে যাচ্ছে। তো দেখিয়ে দিলাম একটা তোমাদেরকে তবুও আমি, ঠিক আছে বন্ধুরা? তো এইভাবেই কিন্তু সব পুরগুলো ভরে নেব লেচির মধ্যে। তো যাই হোক তোমার দাদাভাই করছে, দেখো তোমরা একটু ঠিক এইভাবে যেরকম পিঠে পুলি করা হয় ঠিক সেইভাবে করে নিয়ে তারপরে এই পুরগুলো দিয়ে দিলাম, ছোলার ছাতুর পুরগুলো। তোমরা তো ডাল পুরি খেয়েছো, তো একবার এইভাবে ছোলার ছাতুর পুরি খেয়ে দেখো, মুখে লেগে থাকবে কিন্তু বন্ধুরা। আর সত্যি আমরা কিন্তু এই প্রথমবার বানিয়েছি বাড়িতে, এত সুন্দর হয়েছিল খেতে কি বলবো। দেখো কত সুন্দর, দেখো মুখটাকে ভালো করে মুড়ে দেবে যাতে না ওই ছোলার যে ছাতুটা দেওয়া পুর আছে সেটা যেন না বেরোতে পারে, সেইভাবে কিন্তু মুখটাকে ভালো করে মানে পুরটা ভরে করে দেবে, ঠিক আছে? তো এইভাবে সবগুলোই আমরা দেখো পুর ভরে নিচ্ছি লেচির মধ্যে, দেখতেই পাচ্ছ অনেকগুলোই ভরা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো সত্যি একদম কম খরচ কম সময়ের মধ্যে এত সুন্দর যে ছাতুর পুরি হয়, যদি না বাড়িতে বানাতাম তো বুঝতেই পারতাম না। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, সত্যি খেয়ে তোমরা অবশ্যই নাম করবে যে হ্যাঁ দারুণ হয়েছিল খেতে। যারা এখনও পর্যন্ত খাওনি তারা কিন্তু খুব মিস করে ফেলেছো। ঝটপট কিন্তু আমার রেসিপি দেখে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো, বাড়িতে সবাই মিলে একসাথে বসে আড্ডা দিয়ে খাও, খুব ভালো লাগবে খেতে। আর এটা সত্যি সত্যি কথা, সব কিছু জমে যায়, মানে একদম দারুণ। তো দেখো কতগুলো করা হয়ে গেছে, আমাদের পুর ভরাও হয়ে গেছে। এবার দেখো এক এক করে বেলে নিচ্ছে তোমাদের দাদাভাই, দেখতেই পাচ্ছ একটু তেল দিয়ে বেলতে হবে, ঠিক আছে? তো বেলে নিচ্ছে, এইভাবে কিন্তু সবগুলো বেলে নেব। আর দেখো কত সুন্দর গোল করছে, দেখো দেখো কত সুন্দর গোল হয়েছে, আর এত সুন্দর মানে ময়দা মাখাটা হয়েছিল, তোমরা দেখো দেখেই বুঝতে পারছো কতটা মানে এত সুন্দর, হেভি হয়েছে হেভি। তোমরা যদি এইভাবেই আমার প্রসেস দেখেই যদি তোমরা বানাও তো প্রত্যেকটা কিন্তু ফুলবে আর প্রত্যেকটা কিন্তু নরমও হবে আর প্রত্যেকটা গোল, দেখো কত সুন্দর হচ্ছে। তোমরা কিন্তু এইভাবে বানাবে কিন্তু বন্ধুরা, বানিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে দিদিভাই তোমার ভিডিও দেখে আমি বানিয়েছিলাম, সত্যি দারুণ হয়েছিল। তো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পেলে আমরা অনেক উৎসাহ পাই আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহও বেড়ে যায়। তো আমার ভিডিও যদি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তো বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুরা, বন্ধু বান্ধবদের সঙ্গে প্লিজ। আর একটা লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবে না, তোমরা অনেকেই ভুলে যাচ্ছ। তো প্লিজ একটা লাইক দিয়ে দিও আর মিষ্টি করে কমেন্ট করে দিও বন্ধুরা। আর যারা যারা নতুন নতুন বন্ধুরা দেখা শুরু করেছো প্লিজ তোমরা যদি আমার ভিডিও দেখে ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর নোটিটা অল করে রাখবে বন্ধুরা অবশ্যই, যাতে নতুন কোনো ভিডিও তোমাদের কাছে না পৌঁছতে পারে। কড়াই গরম হয়ে গেল বন্ধুরা, এবার দেখো আমি রিফাইন তেল দিয়ে দিলাম, একটু বেশি করে দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা দেখতে থাকো। প্রথমে দেখো বন্ধুরা একটা ছোট্ট ডো দিয়ে দিয়েছে, তো সেটাও দেখো কত সুন্দর ফুলেছে, পুরো ফুচকার মতো, দেখো। তো প্রথম জিনিস খেতে হয় না, তো সেই জন্য এটা প্রথমেই গ্যাসের ধারেই রেখে দেবে, ঠিক আছে? তারপরে এগুলো ভাজবো, তো এটা নিয়ম। তো সবাই করে দেখেছি বড়রা, তো সেটাই আমরা শিখেছি। তো চলো বন্ধুরা এবার পরপর আমরা ভেজে নেব। তো প্রথমে দিয়ে দিলাম একটা লেচি, দেখতেই পাচ্ছ। আর সত্যি ছাতুর কচুরি বলো বা ছাতুর পুরি বলো সবই তো একই, তো এত সুন্দর হয় আমি কিন্তু ফার্স্ট টাইম মানে জানলাম, দেখলাম, খেলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, তো ওই জন্য ঝটপট করে তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে বন্ধুরা প্লিজ। দেখো কত সুন্দর ফুলবে, খুব সুন্দর ফুলে যাচ্ছে, একটু চাপ দিয়ে দিয়ে করলেই দেখো কত সুন্দর ফুলে যায়, একদম পারফেক্ট ফুলে গেল গোল হয়ে, একদম দেখো কত সুন্দর ফুললো। একটু উল্টো দিকে দিল, একটু তারপরে তুলে নেব, আর বেশি লাল লাল করব না, এরকম থাকবে ব্রাউন কালার, কি সুন্দর হয়েছে। তো এবারে কিন্তু তুলে নেব, আর বেশি ভাজবো না। খুব সুন্দর হয়েছে, দেখো দেখিয়ে দিলাম, দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলেছে, দেখতে পাচ্ছ? দেখো
তো খুব সুন্দর এইভাবেই কিন্তু পরপর ভেজে নেব আমরা। তো বন্ধুরা আরও একটা দেবো, দেখো কত সুন্দর ফুলবে, দেখো তোমরাই দেখো। ময়দাটা যদি পারফেক্ট তোমরা মাখতে পারো তাহলে কিন্তু একটাও মিস যাবে না, প্রত্যেকটা কিন্তু ফুলবে। ওই যে মাখার কাছেই কায়দা, বুঝতে পেরেছো? ডোটা যদি পারফেক্ট বানাতে পারো আর সত্যি প্রত্যেকটা কিন্তু পারফেক্ট ফুলবে, একটাও কিন্তু মিস যাবে না। তোমরা দেখতে পাচ্ছ একটাও মিস যাচ্ছে না, প্রত্যেকটা ফুলছে কিন্তু। আর এত নরম তুলতুলে হয়েছিল, খুবই সুন্দর খেতে হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। তোমরা একবার বাড়িতে ট্রাই করবে বন্ধুরা প্লিজ। বাইরে এখন বৃষ্টি ওয়েদার, তার সাথে এরকম গরম গরম ফুলকো ফুলকো ছাতুর কচুরি একদম কিন্তু মিস করো না। ঝটপট ভিডিওটা দেখে বানাও আর বাড়িতে সবাই মিলে খাও, খুব ভালো লাগবে। তো অনেক বক বক করতে করতেই তো দেখো সবগুলোই তো ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা এইভাবেই। তো প্রত্যেকটা কিন্তু অসাধারণ ফুলছে, প্রত্যেকটা যে এত সুন্দর ফুলবে আমি মানে অবাক হয়ে গেছি, প্রত্যেকটা ফুলেছে, একটাও মিস যায়নি। আর সত্যি কথা বলতে গেলে দারুণ দারুণ অসাধারণ হয়েছে। দেখো বন্ধুরা প্রত্যেকটা ফুলছে, প্রত্যেকটা ফুলেছে, তোমরা নিজেরাই দেখেছো বন্ধুরা। এইভাবে বাড়িতে একবার ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে। আর খেতে দারুণ হয়েছে, দুর্দান্ত। আমরা তো খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এটার সঙ্গে গরম গরম আলুর দম কিংবা ছোলার ডাল, তারপর ঘুগনি, সব কিছু চলবে, যেটা খুশি তোমরা দিয়ে খেতে পারো। সব কিছুতেই জমে যাবে কিন্তু এই বর্ষার সিজনে বিশেষ করে। বাড়িতে কিছু না থাকলে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই, এইভাবে ছাতু দিয়ে আর একটু ময়দা দিয়ে কচুরি বানিয়ে ফেলো আর খেয়ে ফেলো সবাই মিলে। দেখো বন্ধুরা সবগুলো আমাদের রেডি, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর কতটা মানে ফুলেছে বুঝতেই পারছো। এবার তোমার দাদা ভাই একটা দেখো কেটে তোমাদের দেখিয়ে দেবে, দেখো ভেতরটা কত সুন্দর, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো প্রচুর গরম, তো যাই হোক তোমাদের যেরকম পারলাম দেখালাম। তো বাড়িতে বানিয়ে ফেলো ঝটপট আর বানিয়ে খেয়ে ফেলো বন্ধুরা। সত্যি এর সঙ্গে কিন্তু বলেছিলাম তোমাদেরকে যে আলুর দম বা ছোলা আলু ডাল বা ঘুগনি যেটাই দিয়ে খাও না কেন পুরো জমে যাবে। তো আমি এখানে আলুর তরকারি নিয়েছি আর দেখো একটা তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা ভিতরে দেখো কত সুন্দর ছাতুর পুরটা আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো হেভি হয়েছে কিন্তু, আমি কিন্তু বাড়িতে খেয়েছি, তারপর তোমাদের সঙ্গেও শেয়ার করেছি। তো সত্যি আমাদের কিন্তু খুব ভালো লেগেছিলো। তো বন্ধুরা তোমরা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো। আর যারা যারা ভিডিওটা দেখছো বন্ধুরা প্লিজ লাইক করে দিও, আর নতুন নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।